এজন্য আল্লাহ তাআলা বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক বলেন আসমান ও জমিনের মধ্যে যা কিছু দেখো সব সৃষ্টি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে। সুতরাং আমরা মানুষেরা শুকরিয়া আদায় করলেই কি আর না করলেই কি, আল্লাহ রব্বুল আলামিনের 18,000 মাখলুকাত সদা সর্বদা সব অবস্থায় প্রশংসা জিকির করে কার? আল্লাহ বলে তুমি আমার শুকরিয়া আদায় করে শেষ করবা কেমনে? তোমরা যদি এই শুকরিয়া আদায় করা শুরু করো, শেষ করা সম্ভব? কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সাগরের জলকে যদি তোমরা পানি করে, গাছের পাতাকে যদি তোমরা খাতা করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া নিয়ামত লিখতে শুরু করে দাও, তবে শুনে রেখো মুসলমানেরা, সাগরের জল ফুরিয়ে যাবে, গাছের পাতাও শেষ হয়ে যাবে, কিন্তু আমার মালিকের প্রশংসা লিখে শেষ করা যাবে না। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান আর কেউ নয় তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। বলেন মারহাবা। এজন্য তাহলে আজকে থেকে সদা সর্বদা শুকরিয়া আদায় করব কার? করা যাবে তো ইনশাআল্লাহ? আসুন হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে, আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? কথা ক্লিয়ার না? আচ্ছা, হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব, যার আগমনে পৃথিবী ধন্য হলো, পথ হারা মানুষগুলি পথের দিশা খুঁজে পেল, সেই নবীজির উপরে বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল বাশার নবীজির উপরে প্রাণ খুলে শুকরিয়া আমরা দরুদ পাঠ করছি, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা দরুদের আমল করেন তো ইনশাআল্লাহ তাআলা? এই দরুদের আমল একটা মাত্র আমল যেটা স্বয়ং আল্লাহ তাবারক তাআলা উনি নিজে বিশ্ব নবীর উপর দরুদ পড়েন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন অবশ্যই আমি নিজে এবং ফেরেশতা সকলেই আমার বিশ্ব নবীজির উপরে দরুদ পড়েন। সুতরাং তোমরাও মানুষেরা, ইমানদারেরা, তোমরাও নবীজির উপরে দরুদ পড়ো। যদি যে আমল স্বয়ং আল্লাহ করে, ফেরেশতারা করে, সেই আমল যদি আমি আর আপনি আশরাফুল মাখলুকাত হয়ে করি, সেই আমলের মধ্যে বরকত আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? তাহলে সেই আমল আজকে থেকে আর ছাড়া যাবে